হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। পূর্ণ পুরুষোত্তম মাস বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে এই মাসটি এক অত্যন্ত পবিত্র মাস। এই মাসটি কে বলা হয় অধিমাস বা মলমাস বলা হয়। এই মাসে কোনো কাম্য কর্ম হবে না। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন বা কোনো কাম্য কর্ম যেগুলি সেগুলি কিন্তু মলমাসে সাধারণত হয় না। মলমাস কাকে বলে? খুব সোজা কথায় বলতে গেলে যে মাসে দুটো অমাবস্যা পড়ে। কিন্তু এই মাসটি মলমাস বলে বিবেচিত হলেও এটি অত্যন্ত পবিত্র মাস এই কারণে, কারণ স্বয়ং ভগবান শ্রীহরি হলেন এই মাসের অধিষ্ঠাত্রী দেব। তিনি নিজে এই মাসের নামকরণ করলেন পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসে নিয়ম সেবা মাসে যেমন নিয়ম করে গোবিন্দের সেবা অর্চনা হয়, ঠিক সেইভাবেই প্রাতঃস্নান থেকে শুরু করে গোবিন্দ সেবা অর্চনা, বিশেষ নিয়মে সেবা ইত্যাদি হয়ে থাকে। শ্রীরাম বৃন্দাবন, শ্রীরাম নবদ্বীপ, শ্রীরাম কাটোয়া, এই ধামগুলিতে অত্যন্ত নিষ্ঠা সহকারে এই পুরুষোত্তম মাস সে হরিকথা, শ্রীহরি অর্চনা ইত্যাদি পালিত হয়। তো এই পুরুষোত্তম মাসে হরিসেবার একটি অঙ্গ হলো ভক্ত সঙ্গে বসে হরিকথা আর সাধন।
তো আজকে আমরা সেই হরিকথার আস্বাদন করব। ভারতবর্ষের যে সনাতন ধর্ম, সনাতন মানে যা শাশ্বত চিরন্তন আদি, সেই প্রাচীনাতীত কাল থেকে এই পূর্ণ ভারত ভূমিতে সনাতন ধর্ম সযত্নে লালিত পালিত হয়ে আসছে। আর এই সনাতন ধর্মের মূল হলো বেদ। কিন্তু বেদ এমন এক শাস্ত্র, যে শাস্ত্র অধ্যয়ন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এর অর্থ অত্যন্ত কঠিন। ভাষা সকলের বোধগম্য নয়। তাই পুরাণ মুনি ব্যাসদেব তিনি জগৎজীবকে কৃপা করবার জন্য, জগৎজীবের মঙ্গলের জন্য বেদের অর্থ সমূহকে শ্রীমদ্ ভাগবতের মধ্য দিয়ে প্রকাশ করলেন। তাই শ্রীমদ্ ভাগবতকে বলা হয় বেদের নির্যাস। এছাড়াও রচনা করলেন মহাভারত, এবং মহাভারতের মধ্যে গীতা প্রকাশ করলেন। স্বয়ং ভগবান মুখ নিঃসৃত বাণী হল গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন দেখছেন যে নিজের আত্মীয় স্বজন, ভ্রাতৃবর্গ, শহীদ, শ্যালক, সম্বন্ধী এরা তার বিপক্ষে দাঁড়িয়েছেন দুর্যোধনের পক্ষে, তখন যে উদ্যোগ নিয়ে তিনি যুদ্ধ করতে এসেছিলেন, সেই উদ্যোগ হারিয়ে ফেললেন। ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন যে হে কেশব, হে গোবিন্দ, আমার আর যুদ্ধে কোনো আগ্রহ নেই। আমি রাজ্য চাই না, আমি রাজ্যের বিনিময়ে আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের ক্ষতি হোক আমি চাই না। এদের রক্তমাখা সম্পদ ভোগ করার কোনো ইচ্ছা আমার নেই। এই বলে ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে গীতার
মধ্য দিয়ে সমগ্র জগৎ জীবকে কেমন করে মোহ ত্যাগ করতে হয়, মোহ ত্যাগ করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হয়। সর্ব কারণ কারণম, সেই শ্রী গোবিন্দ চরণে আত্মসমর্পণের মধ্য দিয়েই জীবের মুক্তি লাভ, সেই কথাই তিনি শোনালেন। তাই গীতা এবং ভাগবত এই দুটোকেই বলা হয় বেদের নির্যাস। বেদ কল্পবৃক্ষের ফল হলো শ্রীমদ্ ভাগবত। নিগম কল্পতরুর গলিতং ফলম। ব্যাসদেব ভাগবতের মঙ্গলাচরণে বলছেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম পিবত রসমালয়ম। অর্থাৎ বেদ কল্পবৃক্ষের ফল হলো ভাগবত। তাই ভাগবত এবং গীতা আস্বাদন করলে এর অর্থ বোধগম্য হলে বেদকে জানা হয়ে যায়। গীতার মঙ্গলাচরণেও আমরা দেখি ব্যাসদেব বলছেন, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন, অর্থাৎ সমস্ত উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। বেদের অন্তিম ভাগ হল উপনিষদ। বেদান্ত বলা হয়, যেখানে বেদের সার কথা বলা আছে। তো সেই উপনিষদ রূপ গাভী, উপনিষদকে এখানে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। উপনিষদ রূপ গাভীর দগ্ধা দহনকর্তা হলেন নন্দনন্দন স্বয়ং ভগবান শ্রীহরি। কিন্তু গাভী থাকলেই তো দুগ্ধ পাওয়া যাবে না। যতক্ষণ না গাভীর বৎস গোমাতার স্তন্যপান করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু গাভী দুগ্ধ প্রদান করবে না। তাই এই উপনিষদ রূপ গাভীর বৎসটিকে বললেন, বৎসটি হলেন অর্জুন। তাই সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা। পার্থ অর্থাৎ পৃথার পুত্র। পৃথা মানে কুন্তিকে, কুন্তির আর এক নাম মাতা, কুন্তির আর এক নাম পৃথা। পৃথার পুত্র, তাই তিনি পার্থ। সেই পার্থ অর্থাৎ অর্জুন হলেন
এই উপনিষদ রূপ গাভীর বৎস। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে একের পর এক প্রশ্ন করেছেন, আর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীহরি। তাই ভগবান যে উপদেশ দান করলেন, যে গীতার যে বাণী, সেই বাণীটিকে এখানে দুগ্ধের সঙ্গে তুলনা করা হল। সমস্ত বেদের সার হল উপনিষদ, আর উপনিষদের সার হল গীতা। তাই গীতা জানলে, গীতা শ্রবণ করলে সমগ্র বেদকে জানা হয়ে যায়। সাধু জনেরা, ঋষিরা উপনিষদকে বলেছেন শ্রুতি মৌলি। শ্রুতি মৌলি মানে বেদের মস্তক স্বরূপ। এই উপনিষদের আর এক নাম হলো বেদান্ত। বেদের অন্ত অর্থাৎ অন্তিম লক্ষ্য, চূড়ান্ত কথা যেখানে বলা আছে সেটাই হলো বেদান্ত। এই উপনিষদ তাই হলো বেদান্ত বা ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা বলা হয়। আবার একে পরাবিদ্যাও বলা হয়। উপনিষদ, উপ মানে নিকটে, সমীপে বা নিকটে, অর্থাৎ গুরুর কাছে বসে, নির্জনে বসে যে বিদ্যা আহরণ করা হতো। প্রাচীনকালে যখন প্রথাগত শিক্ষার প্রচলন হয়নি, বিদ্যালয়ের প্রচলন হয়নি, তখন আর্য বালকেরা গুরুগৃহে থেকে অধ্যয়ন করতেন। গুরুর কাছ থেকে শুনে শুনে মনে রাখতে হতো। তো এই উপনিষদ গুরুর কাছে বসে যে বিদ্যা আহরণ করা হতো তাকেই বলা হয় উপনিষদ। এই উপনিষদ বা বেদ, বেদান্ত গুরু মুখ নিঃসৃত। ব্যাসদেব জগৎ জীবের কল্যাণের জন্য সমগ্র বেদের অর্থ বেদান্ত বা উপনিষদের মধ্য দিয়ে প্রকাশ করলেন। দহন করছেন কে? স্বয়ং ভগবান শ্রীহরি। গাভীটির বৎসকে অর্জুন। দুগ্ধ কারা পান করে? বললেন সুধীর ভোক্তা। দুগ্ধং গীতামৃতং মহৎ। সুধীর ভোক্তা মানে, সুধী শব্দের অর্থ সুন্দর, সু মানে সুন্দর, ধী মানে বুদ্ধি। যাদের বুদ্ধি সুন্দর তারা এই গীতামৃত পান করেন। সবাই কিন্তু পান করতে পারবেন না। যাদের বুদ্ধি সুন্দর। কাদের বুদ্ধি সুন্দর? যাদের মন গোবিন্দ চরণে লগ্নি হয়েছে। যাদের মন গোবিন্দ চরণে সমর্পিত হয়েছে। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। ভগবান গীতার শেষে গিয়ে বলছেন অর্জুনকে, দেখো অর্জুন,
তোমাকে আমি সমস্ত কথাই বললাম। আশা করি তোমার মোহ দূর হয়েছে। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তবে যদি সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত কর্মফল ত্যাগ করে যদি আমার চরণে আশ্রয় নাও, যে ভক্ত তার সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় নেয়, আমি তাকে সর্বতোভাবে রক্ষা করি। গীতায় এটা ভগবানের প্রতিজ্ঞা। অর্জুনকে লক্ষ্য করে বলছেন, অর্জুন তুমি গোটা বিশ্বের জগজীবকে জানিয়ে দাও, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই এই গীতামৃত কারা পান করেন, কারা আস্বাদন করেন? বললেন সুধীর বক্তা, সুধীজন, গুণীজন। যারা গুণী ব্যক্তি, যাদের বুদ্ধি হয়েছে সুন্দর, যাদের মন গোবিন্দ চরণে সমর্পিত হয়েছে, তারা এই গীতামৃত পান করেন, গীতামৃত আস্বাদন করেন। গীতার মঙ্গলাচরণে, গীতার মূল যে অর্থ সেটা পরিস্ফুট হয়েছে। এই গীতার সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তের কথা প্রসঙ্গে বললেন যে দেখো অর্জুন, আমাকে কিন্তু সবাই ভজনা করে না। এই জগতের প্রত্যেকটা জীব যে আমাকে ভজনা করে এমন কিন্তু নয়। যারা ভজনা করে তারা সবাই সুকৃতিশালী, বহু জন্মের সুকৃতির ফলে তারা মানব দেহ লাভ করেছে। এই মানব দেহ কিন্তু সহজে লাভ হয় না। 84 লক্ষ জন্মগ্রহণের পর একবার মানব দেহ লাভ হয়। এই মানব দেহ শ্রী গোবিন্দের করুণার দান। এই কথায় শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে বলছেন উদ্ধবকে, নিধেয়ন্তং সুলভং সুদুর্লভং, যে দেখো উদ্ধব, আমাকে ভজনা করতে গেলে, আমাকে সেবা করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা সুন্দর মানব দেহ। নৃ মানে মানুষ, নিদেহ, মানব শরীর ছাড়া অন্য কোন দেহে ভগবত ভজন হবে না। এই মানব দেহের উপরে আর একটা দেহ আছে, সেই দেহটার নাম হলো দেব দেহ, দেবতা। দেবতা কারা হয়? এই মানুষ দান, ধ্যান, ব্রত, তপস্যা ইত্যাদি নানা পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গে যায় এবং সেখানে দেবদেহে, সেখানে প্রচুর ভোগের রসদ রয়েছে, নন্দন কানন রয়েছে, কল্পবৃক্ষ রয়েছে। কল্পবৃক্ষ এমন এক বৃক্ষ যে বৃক্ষের তলে দাঁড়িয়ে যাচক যা চাইবে তাই পাবে। এই জগতে পাওয়া যায় না, এটা রয়েছে স্বর্গে। আর কি রয়েছে? অমৃত। যে অমৃত পান করে
দীর্ঘদিন বেঁচে থাকা যায়। যতদিন পুণ্য সঞ্চয় থাকবে ততদিন দেবদেহে প্রচুর ভোগ। যেই পুণ্য ক্ষয় হয়ে গেল আবার মর্তে ফিরে আসবে। কেন না, পুণ্য সঞ্চয় করেছি, সেই পুণ্যের ফলটা ভোগ হয়ে গেল। ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশান্তি। যতদিন না কর্মফলের ক্ষয় হবে ততদিন কিন্তু এই মাতৃ জঠরে আসা যাওয়া চলতেই থাকে। যেদিন কর্মফলের ক্ষয় হয়ে যাবে সেই দিন এই আসা যাওয়াটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। কোথায় ঠাঁই হবে? শ্রী গোবিন্দের চরণ তলে। ওই গোবিন্দের চরণ তল থেকে জীবের আগমন, ওই আনন্দ ব্রহ্মের ধাম থেকে জীবের উৎপত্তি, আবার অন্তিমে ওই আনন্দ ব্রহ্মের ধামেই জীবকে ফিরতে হবে। যতক্ষণ না সেই গোবিন্দ চরণ পদ্ম লাভ হচ্ছে ততদিন এই আসা যাওয়া চলতে থাকবে বিভিন্ন দেহে। এই জন্মে মানুষ হয়ে জন্মেছি, আবার পরের জন্মে মানুষ হয়ে যাব, এমনটা কিন্তু নয়। এই জন্মে মানুষ হয়ে জন্মে পুণ্যগত পূর্বজন্মের পুণ্যের ফলে হয়তো আমি প্রচুর ঐশ্বর্যের অধিকারী হলাম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি, যশ প্রতিষ্ঠা সব পেলাম। পেয়ে আমি আসল জোনাকি ভুলে গেলাম। আত্মস্মৃতি নেই আমার। এই মায়ার সংসারে এসে পড়েছি, মায়ার প্রভাবে সুখ ভোগ করছি। সুখটা হচ্ছে মরীচিকা, মরুভূমিতে মরীচিকার মতো মনে হচ্ছে সুখ, বিশাল সুখ আমার। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র আমার সব আছে, কিন্তু এটা হচ্ছে মরীচিকা, এটা সুখ নয়। এই সুখটা ক্ষণস্থায়ী, আছে, থাকতে থাকতে আবার পালিয়ে যাবে। তার প্রমাণ দেখুন, শাস্ত্র কখনো মিথ্যা হয় না। আজকে যারা ভেবেছিল যে আমরা চিরকাল ক্ষমতায় থাকবো, আমাদেরকেও ক্ষমতা থেকে পাঠাতে হবে না। এত সুখ, এত ভোগ, কিন্তু সেই ক্ষমতা থেকে মানুষ টেনে নামিয়ে আনে। সুতরাং এই সুখ, ক্ষমতা, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো কখনো দীর্ঘস্থায়ী নয়, সাময়িক। তাহলে কোনটা স্থায়ী? যার মনটা গোবিন্দ চরণে সমর্পিত হয়ে গেছে, তিনি এই প্রাকৃত জগতে বাস করেও, ধন সম্পদ ভোগ করতে করতেও মনটা কিন্তু গোবিন্দ চরণে সমর্পিত। ভগবান বলছেন যে ওই জীব, তোমার
ঐশ্বর্য, টাকা পয়সা, আমার ওগুলো কোনোটার প্রয়োজন নেই। তোমার মনটাকে আমাকে দাও। কিন্তু আমরা কি বলি, এ ভগবান, এই মনটা যদি তোমাকে দিয়ে দেবো, তাহলে আমি সংসারটা করব কি দিয়ে? আমার ঐশ্বর্য, স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা, আমি এদেরকে ভালোবাসবো কি দিয়ে যদি মনটাই না থাকে? মনটা তোমায় দিতে পারবো না, তার চেয়ে বরঞ্চ তোমায় কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি ওই ঠান্ডা হও। একটা ভালো মন্দির বানিয়ে দিলাম, রাধারানীর জন্য একটা সুন্দর সোনার মুকুট বানিয়ে দিয়েছি, রাম মাধবের জন্য সুন্দর মুকুট বানিয়ে দিলাম, মন্দিরটা পাথর দিয়ে বানিয়ে দিলাম, নানাবিধ উপকরণ দিয়ে তোমার সেবা করছি, তুমি এইগুলো নিয়ে সন্তুষ্ট থাকো, মনটা চেও না, কারণ ওটা আমার সংসারে লাগবে। আমি তো সংসারী জীব, কাজী সংসার করতে গেলে আমার তো মনটা দরকার। আমাকে তো কেউ ভালোবাসবে না। আমার যদি মন না থাকে, ভগবান কি বলছেন, যে ওইসব দিয়ে তুমি আমায় ভোলাতে পারবে না, কারণ আমার গৃহিণী হলেন স্বয়ং কমলা লক্ষ্মী দেবী, ঐশ্বর্যের দেবী। আমার ধন সম্পদের অভাব নেই, তোমার মনটাকে যদি আমাকে দিতে পারো তবেই সেটা নেব। কেমন করে দিতে হবে? ওই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তোমার মান সম্মান, ঐশ্বর্য, যশ, প্রতিষ্ঠা, অহংকার, এগুলো সব ত্যাগ করে দাও। তুমি যতক্ষণ ভাববে যে আমি সব, টাকা আমার, বাড়ি আমার, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান সব আমার, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসতে পারবে না। যে মুহূর্তে তোমার এই চেতনা জন্মাবে যে আমি কে, আমি কোন ধনী বা দরিদ্র বা স্ত্রী বা পুরুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উকিল, নেতা, আমি বলতে আমরা তো এই পরিচয় দিয়ে আমরা নিজেদেরকে, না, আমার পরিচয় আমরা কি বলি, যে আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন উকিল, আমি একজন শিক্ষক। দেখবেন সমাজে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষক যখন একটু নাম যশ প্রতিষ্ঠা হয়ে যায় না, তখন মনে অহংকার চলে আসে। কেন আসে বলুন তো? কারণ তার মধ্যে আমিত্ব চলে আসে। আমি সব। গোবিন্দ বললেন ওই আমিত্বটাকে ছেড়ে ফেলো। ওই যতক্ষণ আমিত্ব থাকবে ততক্ষণ তোমার মধ্যে মোহ থাকবে। এই আমিত্ব থেকে মোহের সঞ্চার হয়, আর মোহেতে কি হয়? মোহের ফলে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে কি হয়? তোমার পতন হয়ে যায়। তাই সুধীর ভোক্তা সুন্দর বুদ্ধি, বুদ্ধিটাকে সুন্দর করতে হবে। কি করে হবে? বললেন এই শ্রী গোবিন্দ চরণে মনটাকে সমর্পণ করতে হবে। তাহলেই মনটা আস্তে 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 গোবিন্দ চরণে যাবে, তখন বুদ্ধিটাও আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে।
যেই আমিত্বটা চলে যাবে, যে আমি আবার কে, আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথা থেকে, আমি যাব কোথায়। তাহলে আশা গোবিন্দের চরণে থেকে আবার ফিরতে হবে অন্তিমে গোবিন্দ চরণে ফিরতে হবে। মাঝে যেটুকু সময় আছে কর্মফল ভোগ করবার জন্য, তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে শ্রী গোবিন্দ চরণে সমর্পণ করি। দেখবেন যারা সাধুজন, যারা সাধু ব্যক্তি, তারা কিন্তু এক মুহূর্তের জন্য সময় নষ্ট করেন না। সাধু মানে কিন্তু গেরুয়া বসন পরিহিত বা শুভ্র বসন পরিহিত তিলক ধারণকারী, হাতে মালা নিয়ে রাস্তা দিয়ে জপ করতে করতে যাচ্ছি, এগুলো কিন্তু সাধু না। সাধু কেমন হবে? বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শপথি। প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণবকে দেবতারাও চিনতে পারেন। ভজন কখনো লোককে দেখিয়ে হয় না। আমি ভজন করছি, ভজনটা খুব গোপনের জিনিস, খুব গোপনীয়। বাইরের পাঁচজনকে দেখিয়ে আমার ভজন কিন্তু হবে না। আমি যদি মনে মনে ভাবি যে আমি তিলক ধারণ করে হরিনামের মালাটা নিয়ে রাস্তায় যদি মালা জপ করতে করতে না যায়, তাহলে লোকে আমাকে চিনতে পারবে না, বৈষ্ণব বলে আমাকে সম্মান করবে না, প্রণাম করবে না, তাহলে কিন্তু আমি ভজন করব কেন? আমার মনের মধ্যে একটা অহংবোধ জন্মে গেল, আমি বৈষ্ণব। দেখুন, শাস্ত্রের কথা, আমার মন গড়া কথা নয়। আমার অন্তরে যদি ভাবটা চলে আসে যে আমি বিশাল বড় বৈষ্ণব, আমাকে সবাই সম্মান করছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমার অর্থ আমদানি হচ্ছে, তাহলে কি হলো? আমার মান, যশ, প্রতিষ্ঠা লাভ হয়ে গেল। তাহলে কিন্তু আমার ভজনে বিঘ্ন হয়ে গেল। বৈষ্ণব কেমন হবে? বেনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা। বৈষ্ণবের ভাব কেমন না? বৈষ্ণব সর্বদাই নিজেকে তৃণ অপেক্ষাও নিজ ভাবেন। সুনিচেন তৃণাদপি, তৃণ মানে ঘাস। বৈষ্ণব একটা ঘাসকে ভাবেন যে একটা তৃণ, শুষ্ক তৃণ, সেও না কোনো ভাবে গোবিন্দ সেবায় লাগে। কেমন করে? মাঠে যখন ঘাস জন্মায়, সেই ঘাস গোমাতা সেবন করে। সেবন করে কি করে? দুগ্ধ প্রদান করে। আবার যখন তৃণ শুকিয়ে গেল, শুষ্ক তৃণ দেবালয়ের আচ্ছাদনের কাজে লাগে। তা বৈষ্ণব নিজেকে এই বলে হীন ভাবেন যে একটা শুষ্ক তৃণ, গুল্ম, সেও কোনো না কোনো ভাবে গোবিন্দ সেবায় লাগছে। গোমাতা দুগ্ধ প্রদান করছেন, ওই দুগ্ধ গোবিন্দের সেবায় লাগছে। আর আমি এমন সুন্দর মানব দেহ পেলাম, একাদশ ইন্দ্রিয়, মন পেলাম, বুদ্ধি পেলাম, এমন সুন্দর ভগবান আমায় চোখ দিয়েছেন,
এমন সুন্দর হাত দিয়েছেন, কান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কিন্তু কোনো অঙ্গটাকে আমি গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না। শুধু আমার 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 করতে করতে আমার এই জীবনটা কেটে গেল। তাই তৃণাদপি সুনিচন, প্রকৃত বৈষ্ণব ভাবেন যে আমি একটা তৃণের চেয়েও তো নিচ অধম, একটা তৃণ সেও গোবিন্দ সেবায় লাগে, কিন্তু আমার এমন সুন্দর মানব দেহ আমি গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না। আমার আবার মান কিসের? তরুণীব সহিষ্ণু না। বৈষ্ণব কেমন হবে? বৃক্ষের ন্যায় সহিষ্ণু হবে, বৃক্ষের ন্যায় সহিষ্ণু। বৃক্ষের মতো সহিষ্ণু এই জগতে কেউ নেই। বটবৃক্ষ কি করে? আমাদেরকে ছায়া প্রদান করে। পথিক পথশ্রমে ক্লান্ত হয়ে বটবৃক্ষের ছায়াতে আশ্রয় নেয়, বা যে কোনো বটবৃক্ষের তলে আশ্রয় নেয়। এমনকি যে কাঠুরিয়া যে বৃক্ষকে আঘাত করে, সেই কাঠুরিয়াও কিন্তু বৃক্ষের তলাতেই আশ্রয় নেয়, কিন্তু বৃক্ষ কখনো ওই কাঠুরিয়াকে প্রতিশোধ নেয় না, এই বলে যে সে আমার অঙ্গে আঘাত করেছে বলে আমিও তাকে আঘাত করব। বৃক্ষের কাছে কিন্তু শত্রু মিত্র সবাই সমান। তাই বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। মান অপমান থাকলে হবে না। সামান্য কি কোথায় কি বললো সেই নিয়ে আমার সম্মানে লেগে গেল, আমাকে কেউ সম্মান করলো না, আমাকে কেউ প্রণাম করলো না, এই সম্মান আত্মসম্মান বোধ যতক্ষণ থাকবে ততক্ষণ তার মধ্যে বৈষ্ণবত্বের প্রকাশ হবে না। মানো অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণব ভাবে আমার আবার মান কিসের? আমি কে যে আমার মান থাকবে? আমিটা কে? আমার আবার কিসের মান? রাধারানী গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, আমি তো সব তোমার চরণে সমর্পণ করে দিয়েছি, আমার ধৈর্য, লজ্জা, কুল আমি সব তোমার জন্য ত্যাগ করেছি, আমার আবার কিসের গরম? আমি তোমারই গরবে গরবিনী, তোমার গরবে তো আমি গরবিনী, আমার আবার কিসের গরব? আমার আবার কিসের রূপ? আমি কুরূপা, আমি কুরূপা, আমি কলঙ্কিনী, আমার আবার কিসের মান? হে গোবিন্দ। বৈষ্ণব এইটাই সর্বদাই ভাবেন। কীর্তনীয় অমানিনা মানদেন, নিজে অমানি থাকবেন কিন্তু সকলকে সম্মান করবেন, এটাই বৈষ্ণবের বড় লক্ষণ। বৈষ্ণবের কাছে কোনো পার্থক্য নেই, ধনী গরিব, স্ত্রী পুরুষ, কোনো ভেদ নেই। কারণ বৈষ্ণব জানেন যে প্রত্যেকটা জীবের হৃদয়ে সেই একই ভগবান রয়েছে, ভগবানের কোনো পার্থক্য নেই। আমার হৃদয়ে যে ভগবান রয়েছেন, একজন ধনীর হৃদয়ে সেই একই ভগবান, একজন গরিবের হৃদয়ে একই ভগবান, এমনকি রাস্তার যে পশু পক্ষী কৃমিকীট সকলের হৃদয়ে সেই একই ভগবান রয়েছে। কাজেই জগতের প্রত্যেকটা জীবকে সম্মান প্রদান করেন, প্রণাম করেন, এটাই বৈষ্ণবের বড় গুণ। রাধারমন চরণ দাস বাবাজি, দেখুন এনারা হলেন বৈষ্ণব, প্রণম্য,
নবদ্বীপে কুকুর ভোজন করিয়েছিলেন। আমরা তো কুকুর দেখলে দূর দূর করে তাড়িয়ে দিই। আর রাধারমন চরণ দাস বাবাজি তিনি নবদ্বীপে কুকুর ভোজন করিয়েছিলেন। সেই কাহিনী আরেকদিন বলবো, আমরা আস্বাদন করবো। রাধারমন চরণ দাস বাবাজি তিনি অনুভব করেছেন যে আমার হৃদয়ে যে ভগবান আছেন, ওই পথ কুকুরদের হৃদয়ে সে একই ভগবান আছেন। তাদেরও তো খাবার দরকার। আমাদের নয় হাত পা আছে, আমরা উপার্জন করতে পারি, আমরা নিজের খাবারের সংস্থান নিজেরা করতে পারি, কিন্তু পথ কুকুর বলুন বা বনের পশু পক্ষী বলুন, এদের তো আর উপার্জন করার ক্ষমতা নেই। কাজে বাড়িতে গৃহে যখন পশু পক্ষী আসবে না, তাড়িয়ে দেবেন না, যতটা সাধ্য সেটা দিয়েই সেবা করবেন। কারণ প্রত্যেকেরই খেয়ে থাকার অধিকার প্রত্যেকের আছে। আমার যেমন খাবার অধিকার আছে, তেমনি একটা বনের পশু পক্ষী তাদেরও খাবার অধিকার আছে। কখনো দূর দূর করে তাড়াবেন না। তাড়িয়ে দেওয়া মানে আপনি তাকে তাড়াচ্ছেন না, তার অন্তরে যে ভগবান আছেন তাকে তাড়িয়ে দিচ্ছেন। ঘরে কোনো ভিখারি আসলে আমরা অনেক সময় বলি হাত জোর আছে, এখন আসতে হবে গো, এমন বলবেন না। আপনার হৃদয়ে যে ভগবান আছেন, ওই রাস্তার যে দিন আনে দিন খায়, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে, তার অন্তরে সে একই ভগবান আছে। গৃহে অতিথি আসলে কখনো তাকে ফিরিয়ে দেবেন না। অতিথিকে ফিরিয়ে দিলে কি হয়, আপনার যে পুণ্যটা সেটা অতিথি নিয়ে চলে যায়। অতিথি বিফল মনোরথায় ফিরে যায়। আপনার কাছে কেউ এসে বললো যে আমার খুব খিদে লেগেছে, আমাকে দুটো খাবার দেবে। আপনি বললেন আমার তো সব রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো আর খাবার নেই। সে তো অত্যন্ত ক্ষুধায় কাতর হয়ে বা তৃষ্ণার্ত হয়ে এসেছে, তাকে ফিরিয়ে দেওয়া মানে তার মনটা ভেঙে গেল, বিফল মনোরথ হয়ে গেল। সে ফিরে যাচ্ছে, ফিরে যাওয়াতে কি হলো, আপনার পুণ্যটা সে কিন্তু নিয়ে চলে গেল, আর তার যা পাপ আপনাকে দিয়ে চলে গেল। সেই জন্য আপনার যতটা সাধ্য, যেটুকু সাধ্য সেইটুকু দিয়ে উৎসর্গ করবেন, কিন্তু ফিরিয়ে দেবেন না। ভগবান আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে যে সত্যি আমাদের মনটা গোবিন্দ চরণে সমর্পিত কিনা, নাকি আমরা শুধু ভনিতা করি, মালা তিলক ধারণ করে মালা জপ করতে করতে গিয়ে লোককে দেখায়, লোক দেখানো ভজন, নাকি আমার অন্তরটা সত্যি কৃষ্ণ ভজনের জন্য অনুরক্ত। এটা কিন্তু ভগবান দেখেন, ভগবান জীবের হৃদয়টা দেখেন। আমার বাইরের আচরণটা, বাইরে বেশভূষা ভগবান দেখবেন না। দেখবেন বৃন্দাবনে যে সমস্ত সাধু মহাত্মারা আছেন, যারা ভজন করেন, এখন বৃন্দাবনে অনেক ভজনশীল লোকের অভাব কিন্তু বৃন্দাবনে রয়েছে। সবাই যে ভজনশীল তা কিন্তু নয়। যারা প্রকৃত ভজনশীল তাদেরকে আপনি খুঁজে পাবেন না। বৃন্দাবনে কোন সাধু মহাত্মাকে দর্শন করতে, দর্শন পাওয়া কিন্তু বড় কঠিন কাজ। কারণ তারা কিন্তু ওই অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, তাদের জীবনটা তারা রাধারানীর চরণে সমর্পণ করে দিয়েছেন। হে রাধে, একবার কৃপা করে আমায় কৃষ্ণ দর্শন করাও। কোথায় ভজন করছেন?
যেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। বর্ষানাতে বিনোদ বাবাজি মহারাজ সংসারী ছিলেন, কিন্তু পরবর্তীকালে রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করেছেন। তো সেই বিনোদ বাবার আশ্রমে কখনো গেলে দেখবেন ভজন দিবারাত্র আশ্রম হরিনাম সংকীর্তন হচ্ছে, আর বৈষ্ণবকে দর্শন করলেই মন পবিত্র হয়ে যায়। ওনাকে দর্শন করলেই মনটা পবিত্র হয়ে যাবে, মনে হবে কোথায় এলাম, গেলে আর ফিরে আসতে মন হবে না। কত ভক্ত ওনার চরণে আশ্রয় নিয়েছেন, দিবারাত্র হরিনাম সংকীর্তন করছেন। রাধাকুণ্ডে আছেন প্রাণ কিশোর বাবাজি, 105 বছর বয়স। হাসিটায়, ওনার মুখের যে হাসি, ওই হাসিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মনে হবে কোনো শিশু, নিষ্পাপ শিশু হাসছে। কোথায় এলাম। ওনারা হচ্ছেন যথার্থ বৈষ্ণব, ওনারা লোক দেখানো বৈষ্ণব নন। ওনারা ইচ্ছা করলে কোটি কোটি টাকা মালিক হতে পারতেন। কত বড় বড় ধনী ব্যক্তি সব চরণতলে এসে পড়ছে, বাবা কি দেব, কি নেবেন, কি লাগবে, বললেই বানিয়ে দেবে। কিন্তু থাকেন কোথায়? একটা কুটিরে থাকেন। এনারা হচ্ছেন ভজনশীল, এদের কাছে ভজনটাই শেষ কথা। সুতরাং শ্রী গোবিন্দ আমাদের অন্তর্যামী, অন্তরটা দেখেন। তাই ভগবান বলছেন যে সবাই তো আমাকে ভজনা করতে পারে না, যারা ভজনা করে তারা সুকৃতিশালী। বহু জন্মের সুকৃতির ফল স্বরূপ তারা আমাকে লাভ করেছে। আর যারা আমাকে চিনতে পারে না তারা হলেন দুষ্কৃতিকারী নরাধম। তারা মানুষ হয়ে জন্মেছে ঠিক কথায়, কিন্তু তারা মানুষ হয়েও তারা অধম। কারণ তারা আমাকে ভজনা করে না, তারা আমাকে চিনতে পারে, তারা আমাকে সাধারণ মানুষ বলে ভাবে। আমি যখন নররূপে লীলা করি তখন আমাকে মানুষ বলে ভুল করে। কেন জানো? আমি হলাম যোগমায়া দ্বারা আবৃত থাকি, তাই আমাকে চিনতে পারে না। দুর্যোধন আদি ভ্রাতাগণ ভগবানকে চিনতে পারেন। কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এটা কিন্তু দুর্যোধন কখনো চিনতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। কিন্তু অর্জুন গোবিন্দের চরণ তলে আশ্রয় নিয়েছে। শিষ্যস্তেহং সাদিমাং তন্ত্রপন্ন। হে গোবিন্দ, আমি তোমার আশ্রিত, আমি তোমার চরণাশ্রিত, তুমি যা বলবে আমি তাই করব। দেখুন, অর্জুনের হয়ে ভগবান কোনো অস্ত্র ধারণ করেননি, কিন্তু অর্জুন বললেন আমার অস্ত্র নিতে হয়, থাকতে হবে না, তুমি শুধু আমার সঙ্গে থাকো। অর্জুনের অন্তরে বিশ্বাস ছিল যে স্বয়ং ভগবান আমার সঙ্গে আছেন, তাই তিনি নির্ভয়ে যুদ্ধ করতে গেছেন। এই ভাবনাটা আনতে হবে যে তিনি সর্বত্র ছড়িয়ে রয়েছেন, একটা ধূলিকণা সেখানেও গোবিন্দ রয়েছেন। এই জগতের সর্বত্র তিনি রয়েছেন। ওনাকে আশ্রয় করেই আমাদের এগিয়ে চলতে হবে, মানব জন্মকে আমাদের সফল করতে হবে। তো আজ এখানেই বিশ্রাম নিচ্ছি, আবার
কোনো এক সময় আমরা আবার আস্বাদন করবো। জয় নিতাই, জয় গুরু।